ঘুমাবে? কাঠ কাটতে আর জঙ্গলে যাবে না? আমি ঘুমোচ্ছি না গো গিন্নি। আমি ভাবছি জঙ্গলে তো খুব একটা কাঠ ভালো পাওয়া যাচ্ছে না। এখন কাঠের কাজ বাদ দিয়ে কি আমাকে অন্য কিছু করতে হবে নাকি? আচ্ছা, নতুন কিছু করবে তো? তোমার কাছে টাকা আছে? টাকা তো নেই। তার চেয়ে বরং আজকে জঙ্গলের দিকে যাও, দেখো যদি কিছু কাঠ পাও সেগুলো বাজারে বিক্রি করে আজকের দিনটা যাতে চলে যায় সেই ব্যবস্থাই করো। ঠিক আছে গিন্নি, আমি তবে আসছি। দেখি আজ কপালে কি আছে। গিন্নির কথা শুনে তো আজকেও চলে এলাম কাঠ কাটতে। আশেপাশের গাছগুলোতে তো শুকনো কাঠ নেই। দেখি আরো একটু এগিয়ে যাই। অনেকটা তো এগিয়ে চলে এলাম, কিন্তু শুকনো গাছের কাঠ তো চোখে পড়ছে না। আজকে কি না খেয়ে থাকতে হবে নাকি? হে উপরওয়ালা, তুমি একটা কিছু পথ দেখাও। খুব ক্লান্ত হয়ে গেলাম যে, না আর পারছি না। এবার একটু বসি। আরে এই জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা ফুলের গাছ। কি ফুলের গাছ? কাছে গিয়ে দেখি তো। শ্রীকান্ত সেই গাছটার কাছে গিয়ে একটা আওয়াজ শুনতে পায়। সেই গাছের ফুল থেকে এই আওয়াজটা আসছিল। আমাকে আমাকে কেউ বাঁচাও, বাঁচাও আমাকে কেউ, বাঁচাও আমাকে কেউ, বাঁচাও। আরে ফুলে কান্না করছে। তুমি কান্না করছো কেন? তুমি কে গো? আমি আমি এই ফুলের মধ্যেই বন্দি আছি। আমি এক মায়াবী পরী। তুমি আমাকে এই ফুল থেকে মুক্তি করে দাও। তুমি মায়াবী পরী? তো এই ফুলের মধ্যে কিভাবে বন্দি হয়ে আছো? আমাকে আমাদের পরিদের সর্দার এই ফুলে বন্দি করে রেখেছে আমার কিছু ভুল কাজের জন্য। আমি তোমাকে কিভাবে মুক্তি করতে পারবো? আমি তো একজন সাধারণ কাঠুরে। তুমি তুমি পারবে আমাকে এই ফুল থেকে মুক্তি করে দিতে। বলো, বলো তুমি আমাকে মুক্ত করবে না? বলো। আমি তোমাকে মুক্তি করব, কিন্তু তার বদলে আমি কি পাবো শুনি? তুমি আমাকে এই ফুলের মধ্যে বন্দি জীবন থেকে মুক্ত করলে তুমি যা চাইবে তাই আমি দেব তোমাকে। তাহলে বলো, আমি কিভাবে এই ফুল থেকে তোমাকে মুক্তি দেব? তুমি 3টি জায়গার জল এক পাত্রে করে এনে দাও, আর ওই জল আমার ফুলের মধ্যে ঢেলে দাও। তাহলে দেখবে আমি এই ফুলে বন্দি জীবন থেকে মুক্ত হয়ে যাব। পরি, সেই 3টি জায়গাটা কোথায়? এক হচ্ছে নদীর জল, 2 বরফের পাহাড়ের জল, আর 3 এক গুহার ভেতরে লুকিয়ে রাখা গোপন জল। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। শ্রীকান্ত সেই পরীর কথা মতো বেরিয়ে পড়ে।